উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না। অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে ওই সকাল 8:30 মতো। তো ওই সকালের দিকে না আজকে ভীষণ ঘুম পাচ্ছিল, রাতে না ঘুম হয়নি তেমনভাবে, মানে ঘুমই আসছিল না। তো সেই জন্য সকালের দিকে ঘুমটা একটু গাঢ় গাঢ় হয়েছিল। তোমাদের দাদাভাই সকালবেলায় উঠে বাজার করতে চলে গেছে, আর বিছানাটা তুলেছি সকালে উঠে, কিন্তু আবারও ঘুম পাচ্ছিল, তো আবারও ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো সিম্বা উঠেছে, মানে ওই সাইড দিয়ে। প্রতিদিন সকালেই তো আমাদের দুজনের কাছে আদর খায়, তোমাদের দাদাভাই ওকে আদর করে চলে গেছে, এখন আমার ভাগের আদরটুকুও খাচ্ছে। আর হ্যাঁ, আজকেও কিন্তু আমি অনেক অনেক কমেন্টে রিপ্লাই করব, তো তোমরা ভিডিওটা সবাই পুরোটা দেখো, কেউ চলে যেও না, তাহলে আবার অনেকের কমেন্ট মিস হয়ে যাবে, তোমরা কেউ জানতে পারবে না যে কার কমেন্ট কখন বললাম আমি। আর অনেক দিন হলো তোমাদের সঙ্গে কিন্তু সুন্দর করে একটা ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে আমি চেষ্টা করেছি আগের মতো একটু সুন্দর করে ব্লগটা শ্যুট করার। তো এই যে দেখো সকালবেলায়, মানে সকাল তো না 8:30 বেজে গেছে, তো বাইরে এসেছি, বাইরে এসে দেখি আজকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার জানো তো। আর অনেক দিন সুন্দর করে পুজোও দেওয়া হয় না, তাড়াহুড়ো করে পুজো করি আর চলে যাই ক্লাসে। তো আজকে ভেবেছি মন ভরে শান্তি করে পুজোটা করব। তো সকালবেলায় আমি সমস্ত কাজবাজের সঙ্গে সঙ্গে গাছের ফুলগুলোও তুলে রাখবো, যদি রোদ হয় তাহলে আবার ধরো ফুলগুলো নেতিয়ে পড়ে, শুকিয়ে যায়। আর এদিকে দেখো আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাগুলো এইখানে বসে বসে ঘাস খাচ্ছে, সকালে ওদের ডিউটি প্রতিদিন ঘাস খাওয়া। আমার মাথার উপরে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, ডাল ঝুলে ঝুলে পড়েছে, ওই গাছটায় না এবার প্রথমবার পেয়ারা হয়েছে। মানে বিয়ের পর থেকেই দেখছি অতটা বড় কিন্তু পেয়ারা হয়নি একবারও, এই প্রথমবার হয়েছে। আর অনেকগুলো হয়েছে জানো তো, একটা দুটো না, মানে অনেক, প্রায় 40-50টা মতো হয়ে যাবে পেয়ারা। ভাবতেই পারছি না যে প্রথমবারেই এতগুলো পেয়ারা হয়েছে। কিন্তু অনেক পেয়ারা জানো তো পড়ে যাচ্ছে, মানে থাকছে না, একটু বড় হচ্ছে শুকিয়ে পড়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি হচ্ছে না বা কোনো প্রবলেম তো আছেই, সেই জন্য আর কি পড়ে যাচ্ছে। তো উঠানটাকে ঝাড় দিয়ে এখন আর কি এই জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। কালকে তোমাদের দাদাভাই এই জামা কাপড়গুলো কেচেছিল, ওই দেখো আবার একটা পড়েও গেল, এটাকে ঝাড়া দেবার ওইখানে রেখে দেবো আমি। কালকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, ওই 5টা মতো বাজে, তখন আর কি বাড়িতে এসেছিলাম। আর এসে দেখি তোমাদের দাদাভাই জামা কাপড় কাচছে বিকাল 5টার সময়। ভাবো তখন কাচলে কি আর শোকায়। তো ওইদিকে ঘরের মধ্যে ছিল, মানে ওই বারান্দায় ছিল, তো ওইখান থেকে এনে সকালবেলায় যে মেলে দিচ্ছি। কিন্তু আজকে আবার তেমন কোনো রোদ নেই, কেমন মেঘলা মেঘলা ওয়েদার। এদিকে এই দুটোর অবস্থা দেখো, ওই ভোলু আবার এসে কুচু বাচ্চাদের সঙ্গে মানে বন্ধুত্ব করতে চায়, সিম্বার সঙ্গে তো খেলে, ভাবে কি ওরাও খেলবে আমার সঙ্গে, কিন্তু এরা আবার ভয় পায়, ভাবে কি আমাদের মারবে, খেয়ে ফেলবে, ওই জন্য আর কি ওরকম ফোঁস করে, ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই যে দেখো আমার সুন্দর সুন্দর বাচ্চা দুটো কত সুন্দর হয়েছে, কতদিন না খেয়ে পড়েছিল মাঠের মধ্যে, তাই তুলে এনেছে তোমাদের দাদাভাই, তোমাদের তো বলেছিলাম অনেক দিন আগে। এখান থেকে একটা বাচ্চা নিয়ে যাবে আর একটা আমাদের থাকবে, ওর একটা বন্ধু আর কি নিয়ে যাবে। কিন্তু জানো তো এই কদিনে বড্ড মায়া জড়িয়ে গেছে। আর কালকে রাতে ওদের সবাইকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির মহারাজ, দেখো ওর অবস্থা কি, একদম চোখ মুখ একদম কাদায় কাদায় করে দিয়েছে। মানে ওই ভলুর সঙ্গে খেলে, ওই ভলুর সঙ্গে খেলে খেলে না ও বড্ড বদমাশ হয়ে গেছে, মানে সারা দিন ধুলোবালি মাখে गाए। अच्छा, हिंदी में जितेश नाम का एक भाई ने कमेंट किया था, सिस्टर आपकी आवाज़ कुछ समझ नहीं आता है, मुझे बंगाली समझ नहीं आता, प्लीज़ आप हिंदी या इंग्लिश में कुछ बोला करो, ज़्यादा नहीं, बस थोड़ा सा ही बोला करो। क्या बोलूँ मैं हिंदी में, मुझे कुछ समझ नहीं आता, क्योंकि मैं हिंदी ठीक से नहीं बोल सकती, हिंदी बोलने पे अटक जाता है, इसलिए मैं हिंदी नहीं बोलती। आप मुझे वीडियो पे कमेंट करना, मैं आपकी कमेंट की रिप्लाई करूँगी, ओके। আর এদিকে দেখো অনেক দিন পরে এক সাজি ভর্তি করে ফুল তুলেছি, পুজো করতে যে আজকে কি মজা হবে সেটার বলার মতো না। আর
এদিকে তোমাদের দাদাভাই সকালে গেছিলো বাজারে, এসেছে ওই 10টা মতো বাজে, তখন বাজার থেকে এসেছে। চাল ছিল না, তো চাল নিয়ে এসেছে। আর এদিকে টুকটাক বাজার করে নিয়ে এসেছে জিরে, তারপরে রাঁধুনি, আর এখানে সবজি টবজি এনেছে। আর সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে ভলুও চলে এসেছে আমাদের বাড়িতে। আর এই যে দেখো আজকে ফুলকপি নিয়ে এসেছে, তো ফুলকপি রান্না করব। অবশ্য তোমরা লাইভে দেখেছো, আমি বলেছিলাম যে আজকে ফুলকপির তরকারি রান্না করেছি। আর এই যে এখানে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, তো এখন মাছটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব, আমি পরিষ্কার করে নেব। কেটেই এনেছে, তবে এর ভেতরে আঁশ থাকে, তো সেই আঁশগুলোকে সুন্দর করে পরিষ্কার করব। এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, কিছু আর বলার নেই। তো তোমরা সবাই জানো গরম পড়েছে ভীষণ। আর কদিন এই যে আমি পরপর ক্লাসে যাচ্ছিলাম, সেই জন্য আর কি আমার অনেক কটা জামা কাপড় হয়েছে, জামা কাপড় কাচা হয়নি, আস্তে আস্তে সন্ধ্যা মতো হয়ে যাচ্ছিল। তো সেই জন্য এখন জামা কাপড়গুলো কাচবো। এদিকে আমার রান্না হয়নি এখনো, জামা কাপড় কটা আর কি ভিজিয়ে রাখবো এখন, তারপরে যাব রান্না বান্নার দিকে। তারপরে আর কি এসে আর কি জামা কাপড় কাচবো, স্নান করব। ওদিকে সকালে দেখতেই পারলে তোমরা, আমি ফুল তুলে রেখেছিলাম। তো জামা কাপড়গুলো কেচে স্নান করে আমি পুজোটা করে নেব আগে। আর কদিন ধরে তোমাদের সঙ্গে পুজোর ভিডিও শেয়ার করিনি। সকালবেলায় তাড়াহুড়ো করে স্নান করে 2-1টা ফুল তুলে ঝপাঝপ পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম মানে ক্লাসের জন্য। তো আজকে তোমাদের সঙ্গে পুজো দেওয়াটাও শেয়ার করব। অনেকদিন মন ভরে শান্তি করে পুজো দিই না, আর আজকে ছুটি আছে, কালকে আবারও ক্লাস আছে। তো চলো এখন আমি জামা কাপড় কটা ভিজিয়ে নিই, তারপরে আর কি তোমাদের সঙ্গে আবারও মানে কন্টিনিউ করছি ভিডিওটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওদিকে জামা কাপড় কটা ভিজিয়ে রেখে চলে এসেছি এখানে সবজি টবজি সব কিছু কাটাকুটি করতে, মানে রান্নাটা করে নেব। তারপরে আর কি একদম জামা কাপড় কেচে স্নান করে করব পুজো, তারপরে আর কি খাওয়া দাওয়া। আচ্ছা, প্রিয়াঙ্কা দেবনাথ কমেন্ট করে বলেছে, দিদি তুমি লাইভে এসেছিলা, আমার কাছে নোটিফিকেশান আসেনি, এখন ভোর 4টের সময় তোমার লাইভ দেখছি, ভাবো তোমার ভিডিও আমার কত ভালো লাগে। আর দাদাভাই কি ক্লিন সেভ করেছিল, তাই বলি কেমন কেমন লাগছে। হ্যাঁ গো, দাদাভাই তোমার ক্লিন সেভ করেছিল, ওই জন্য আর কি অমন অমন লাগছে, একদম বাচ্চা বাচ্চা। আর এই যে দেখো এদিকে সিম্বাকে আর কি পরিষ্কার করা হচ্ছে, ভলুর সঙ্গে মিশে মিশে খেলে খেলে ও ভীষণ বদমাশ, আর মানে ভীষণ নোংরা হয়ে গেছে, সারা গায়ে নোংরা কাদা থাকে। তো এই ড্রাই শ্যাম্পুটা দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। প্রথমে একটু জল দিয়ে যে কাদাগুলো ছিল সেইগুলো আর কি মুছে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখন এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে আঁচড়ে দেওয়া হচ্ছে, দেখো এই যে সুন্দর করে। আর এই চিরুনিটা সিম্বার চিরুনিটা একটু নোংরা নোংরা হয়েছে, তো ওটাকে আবার পরিষ্কার করতে হবে। তো তখন ওই যে জামা কাপড় কেচে স্নান করে ওদিকে সিম্বাকে তোমাদের দাদাভাই পরিষ্কার করিয়ে দিল, আমি একটু ভিডিও করেই মানে স্নান করে নিয়েছি। আর এখন সুন্দর করে পুজো টুজো করে নিচ্ছি। আর আজকে আমার সমস্ত কাজবাজ করে খেতে খেতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে দুপুরে একবারে খেয়েছি, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম সকালে রান্নার পরে খেয়ে নিতে, তো ও খেয়ে নিয়েছে সকালে। আর আমি তোমাদের সঙ্গে একবারে দুপুরের খাওয়াটাই শেয়ার করব। আমার যখন মন ভালো থাকে তখন না আমার পুজো করতে খুবই ভালো লাগে, শুধু মনে হয় কখন পুজো করব। একদিন পুজো করা হয়ে গেলে মনে হয় কালকে কখন আসবে, কালকে আবার পুজো করব। কিন্তু যখন মনটা খারাপ থাকে তখন ঠাকুরঘরের কাছে আসতেই ইচ্ছা করে না, মানে পুজো কেন কোনো কিছুই করতে ইচ্ছা করে না। এমনটা কার কার সাথে হয় সেটা আমার একটু কমেন্টে জানিও তো। আর এই যে দেখো পুজো কিন্তু আমার হয়ে গেল, আর চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। সকালে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন দুপুরবেলায় আবার দুজনে খেতে বসেছি। আজকে বেগুন সিদ্ধ আর এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। অনেক দিন পরে ফুলকপির তরকারি খাচ্ছি। তোমাদের দাদাভাই তো এক থালা থালা করে ভাত খেয়েছে, মানে এতটা ভালো লেগেছে ওর কাছে, আমার কাছে লেগেছিল ওই মোটামুটি মতো। তো ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি সন্ধ্যাবেলার দিকে। বিকালবেলায় জামা কাপড় তুলে রেখেছিলাম, বেশি না, ওই তোমাদের দাদাভাই যেগুলো কেচেছিল ওইগুলোই শুকিয়েছে, আর আমারগুলো আমি যেগুলো কেচেছি আজকে সেইগুলো শোকায়নি। তো যে দেখো এখন সুন্দর করে ভাজ করে রেখে দেবো আলনার মধ্যে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানালাম, মানে অনেক দিন হয়ে গেছে আমি এরকম ভিডিও বানাই না, একটু বড় সড়ো করে কি সারাদিন কী করছি সেই সব অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি না, একটু করে ভিডিও শেয়ার করতাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।